নিজের টাকায় মসজিদ করেছেন তার বাড়ির কাছে, মসজিদ করে দিয়েছেন একজন হিন্দু মানুষ। আর আমরা মসজিদে শুক্রবারে সেই টাকাটাই নিয়ে যাই যেই টাকাটা বাজারে আর চলে নাই, ওর ডাইরেক্ট হাসপাতালে নিয়ে অক্সিজেন দিয়ে আনতে হবে, ঠিক না বে ঠিক? এই টাকা ছাড়া মসজিদে নিয়ে যায়। আপনারা কেউ এরকম টাকা নিয়ে যান নাকি মসজিদে? নিয়ে যান নাকি ভালো টাকা নিয়ে যান? ভালো টাকা নিয়ে যান। মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? একজন হিন্দুও বোঝে, উনি বললেন মাদ্রাসায় উনার হাদিয়া দেওয়া হচ্ছে, উনি বলতেছে কবির ভাই আমরা তো এই জাতীয় অনুষ্ঠানে এসে হাদিয়া নিই না, হাদিয়া উল্টো দিই। মাদ্রাসায় মসজিদে এসে হাদিয়া উল্টো দিই, হাদিয়া নিই না। একজন হিন্দু হাদিয়া নেয় না, আর আমি কবির হাদিয়া ছাড়া মাহফিলে আসি। তাহলে ও আমার থেকে ভালো না? কথা কয় না। খেলা হবে 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 ইনশাআল্লাহ। এটা মা নকুল কুমারের কথা বলছিলাম। এই নকুল কুমার কত সুন্দর করে গান লিখলেন, কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু লিখেছে, ওর লেখা একটা গান আছে যেটা আমার মনে হয় কোনো মুসলমানরাও এত গবেষণা করেনি, যে উনি যেটা লিখেছে সেটা আমি আপনাদের বলবো, শোনাবো একটু। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। মুসলমান লিখতে লাগে বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে লাগে বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিশদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। মখলুকাত লিখতে লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। মখলুকাত লিখতে লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। ময়ে মুর্শিদ নাম জপিলে, ময়ে মুর্শিদ নাম জপিলে কাটের বিপদ, মতে মাওলা মতে মুহাম্মদ। সবাই মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুহাদ্দিস মাওলানা শব্দে মাসে ভরা, মাহফিল মিলাদ মুহররম মা দিয়েই গড়া। দেখেন প্রতিটা মানে ম দিয়ে আমরা কোনোদিন এত গবেষণা করি নাই। একজন হিন্দু ইসলাম নিয়ে শুধু ম শব্দটা দিয়েই লিখেছে এই কথাগুলো। মুহাদ্দিস মাওলানা শব্দে মাছে ভরা, মাহফিল মিলাদ মুহররম মা দিয়েই গড়া। মুনাজাত মাগফিরাতে মা, মুনাজাত মাগফিরাতে মা ময়ে হয় না কভু রদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বর, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুজাহিদ মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুস্তাদি মুসাল্লি যেজন, মুস্তাদি মুসাল্লি যেজন ময়ে বিশারদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। এবার শেষ কলিতে লিখেছে ময়ের সাধনা কর মন থাকিতে
থাকিতে হায়াত মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত নকুল কয় মনা চিনলে তার নকুল কয় মনা চিনলে তার বিসমিল্লাহ গলদ মতে মাওলা মতে মুহাম্মদ মতে মাওলা মতে মুহাম্মদ বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণেরই সম্পদ মতে মাওলা মতে মুহাম্মদ মতে মাওলা মতে মুহাম্মদ মতে মাওলা মতে মুহাম্মদ যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না কত গান উনি লিখেছেন যে গানগুলো একজন হিন্দু মানুষ উনি নিজে একটা মসজিদ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না নিজের টাকায় মসজিদ করেছেন তার বাড়ির কাছে মসজিদ করে দিয়েছেন একজন হিন্দু মানুষ আর আমরা মসজিদে শুক্রবারে সেই টাকাটাই নিয়ে যাই যেই টাকাটা বাজারে আর চলে নাই ওর ডাইরেক্ট হাসপাতালে নিয়ে অক্সিজেন দিয়ে আনতে হবে ঠিক না বে ঠিক এই টাকা ছাড়া মসজিদে নিয়ে যায় আপনারা কেউ এরকম টাকা নিয়ে যান নাকি মসজিদে নিয়ে যান নাকি ভালো টাকা নিয়ে যান ভালো টাকা নিয়ে যান মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই একজন হিন্দুও বোঝে উনি বললেন মাদ্রাসায় উনার হাদিয়া দেওয়া হচ্ছে উনি বলতেছে কবির ভাই আমরা তো এই জাতীয় অনুষ্ঠানে এসে হাদিয়া নিই না হাদিয়া উল্টো দিই মাদ্রাসায় মসজিদে এসে হাদিয়া উল্টো দিই হাদিয়া নিই না একজন হিন্দু হাদিয়া নেই না আর আমি কবির হাদিয়া ছাড়া মাহফিলে আসি তাহলে ও আমার থেকে ভালো না কথা কয় না খেলা হবে 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 ইনশাআল্লাহ এটা মাসের নাম কি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি এপ্রিলও যাই গো চলিয়া পেলাম না মন মানুষের দেখা হুজুর জানে তুমি যার লাগিয়া শোনাবো গান তো মেলা গানই এখনো শোনায়নি আমি তো দেখছি আজকে যত বলছি হ্যাঁ মিরাজের দেখেন মিরাজ নিয়ে একটু কথা বলতে হবে মিরাজের দিন চলে গেল আমরা মিরাজের দিনকে আলাদা আনুষ্ঠানিকভাবে খুব বেশি অনেকেই জানিও না মিরাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্রহ্মাণ্ডে যা কিছু আছে বলা যায় সব দেখিয়েছেন এমনকি মেরাজ থেকে এসে বললেন ওগো মহিলারা তোমরা সাদাকা করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ মহিলারাই জাহান্নামে সুবহানাল্লাহ বলবেন কি বলবেন অধিকাংশ মহিলারা কোথায় মেরাজ থেকে এসে বলেছেন আল্লাহ রাসূল মেরাজে যে আমার যুবকেরা অনেকেই তো ইসলাম বোঝে না কোরআন বোঝে না হাদিস বোঝে না আমার যুবকদেরকে বলতে চাই সোনা পাখিরা আজকে মনটারে কোরআনের জন্য করে দাও তোমার জীবনটা পাল্টে যাবে ওই যুবক সুন্দর না যেই যুবক চুলে কুত্তা কাটিং দিয়ে মেহেদি ঘোড়া মার্কা লেজের রং করে তে ঘুরে বেড়ায় এইটা স্মার্ট না বরং ওইটা দেখে বোঝা যায় যে উনি মালটা নেয় ঠিক না বেঠে আগের সময় লোক যদি শিখ না হইতো সভাপতি বলতো অতিথি বলতো এই তুই কি কিছু খাইস না নাকি এরম শিখ না কেন শুকাই যাচ্ছিস কেন আর এখন যদি কেউ শিখ না হয় তারে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি হ্যাঁ তুই কি কিছু খাওয়া ধরেছিস এইভাবে শুকাই যাচ্ছিস কেন এখন উল্টো হয়ে গেছে এই জন্য বলি ওর মধ্যে স্মার্টনেস নেই আসল স্মার্টনেস হলো ভদ্র কাটিং আজান হইলে উজু করে মসজিদে যাও যেই যুবক মসজিদে যায় উজু করে এর থেকে স্মার্ট যুবক আর একটাও নেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা সুন্দর ছিল না দেখতে ছিল খুবই কুৎসিত চোখের মনির দুই পাশে সাদা আর দাঁত সাদা এই ছাড়া কোনো সাদা জায়গা ছিল না আফ্রিকান মানুষ উমাইয়ার কৃতদাস ছিল সবার জানা আছে যখন কালেমা পড়লো কালেমা পড়ার পরে এত নির্যাতন করলো ওগো যুবকেরা এমন নির্যাতন এখনকার সময় করলে ডাইরেক্ট বলতো কোনো কথা হবে না জয় বাংলা জিতবে আবার নৌকা ঠিক না বেঠে এখন ডাইরেক্ট স্লোগান হতো বলতো আমরা দামির পক্ষে না দামির পক্ষে
ঠিক না বেঠিক? দামির সাথে নেই দামির সাথে। আহারে ওগো আমার ভাইরা, এটা কিন্তু রাজনীতির কথা না, উদাহরণ দিয়ে বুঝালাম। অনেকেই উদাহরণটা বুঝতে চায় না, কয় হুজুর রাজনীতি করেন কেন? আমরা রাজনীতি করার জন্য আসি নাই, আমরা কোরআনের নীতি করতে এসেছি, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বক্তব্য হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। ঠিক না বেঠিক? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। মামুনুল হক ভিতরে আছে না নাই? সোজা মানুষটা ঢুকে গেল, সেই মানুষটা কুজা হয়ে গেল, বলেন ঠিক না বেঠি? আবার আমার পরিমণি দুটুকু আমার না, অনেকের পরিমণি যখন জেলখানায় যায়, তারা হাতে হ্যান্ডকাপ তো দূরের কথা গো, ও যখন বের হয় হাতের মেহেদির রং থাকে। আহারে কেন এমন হবে রে? ঠিক না বেঠি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে খেলা হবে, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে? প্রতিবাদ করার সাহস আছে? কেমন আছে জানি, এখনো অনেকেই জবানটা খোলে নাই, যে জবান খুললে হয়তো বিপদে পড়ে যেতে পারে। ওগো আমার ভাইয়েরা, এমন সাহস নিয়ে কোরআনের রাজ কায়েম করা যাবে না। ফজার বলছে, ফজারে তোর জীবনে, স্যারে জিজ্ঞেস করছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার খুলনা কয়রা ওই রাস্তা দিয়ে সুন্দরবনে গেছিলাম, তারপর যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে ঘেঁচাত করে ল্যাসটা কেটে নিয়ে এসেছি। বলছে এটা তোমার সাহসী ঘটনা? তা বলছে কি মনে করেন সুন্দরবনে যে একটা বাঘের, রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনা, এটা চারটেখানি কথা নাকি? বলছে মাথা রেখে ল্যাস কাটলে কেন? বলছে মাথা কিনা আগের থেকে কেটে নিয়ে গেছ। সাহস আছে না নাই? ওরে সাহস! মাথা আগের থেকে কিনা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে গেছে, যে যদি আবার ঘুরিয়ে দাঁড়ায় রে, তাইলে বাড়ি আসলি বউ বলতো লুঙ্গি কে রে। ঠিক না বেটে? মেহরাজের কথা বলতে বললেন আমার সম্মানিত অতিথি, অত্যন্ত সুন্দর মনের মানুষ। মেহরাজে রাসূল গেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করালেন, সেখান থেকে 7 আসমানে নিয়ে গেলেন, সব দেখালেন পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে 7 আসমানে কি রেখেছেন, কাদের জন্য রেখেছেন, সব একটা একটা করে দেখালেন। অনেক শাস্তি অনেক শান্তি দেখাইছে না দেখায় নাই। আল্লাহ রাসূল দেখলেন একদল মানুষ, তাদের হাতে লম্বা লম্বা নখ, আর সেই লম্বা লম্বা নখ দিয়ে নিজের গোশতগুলো আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে, আঁচড়ায় গোশতগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। মাঝে মাঝে দেখবেন যে চুলকায়, চুলকাতে চুলকাতে নিজের জায়গাটা কেলাই ফেলে, এমন আছে না নাই? কোনে চুলকায় ও কথা বাদ দিলাম, অনেকে আছে কোনে চুলকায় সেগুলো থাক, ওটা এখানে না বলি, ওটা ওই ফুটপাতে ওষুধ আলারা বলবে না। চুলকাতে চুলকাতে খেলায় শেষ, আরো মজা লাগে। অনেকেই বলে বেগুন খাইলে ধরা করে, তা কয় বেগুন খাও কেন? কয় বেগুন খাইতেও আরাম, চুলকাইতেও আরাম। তারেক মনোহরের কাছে শোনা এই চুলকানি, ওইখানে চুলকাবে, চুলকাই চুলকাই গোশতগুলো ছিঁড়ে ফেলবে হাড় থেকে। আল্লাহ রাসূল বললেন ওরা কারা? আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন ওগো নবী, ওরা হলো তারা যারা দুনিয়ার পরে মৃত ভাইয়ের গোশত খেত। মৃত ভাইয়ের গোশত কি জবাই করে খায় নাকি? কি করে খায়? গীবত করে। কি করে? গীবত করে, একজনের একজনের পিছনে গীবত করে বেড়ায়, বলে যে অমুক হুজুর দেখো আইলো, তা বলছিল খেলা হবে। পিছনে বলা দরকার, সামনে এসে বলো যে ভাই এটা বললেন না, ঠিক আছে না বাজার? অমুক হুজুর দেখো এই হালো বলে, পিছনে বলার দরকার নাই, সামনে যে বলে সে শুভাকাঙ্ক্ষী, সে হিতাকাঙ্ক্ষী। আর পিছনে যে বলে সে মোটেও শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বরং সে পিছনে বলে নিজেকে বেকায়দায় ফেলে দেয়। ওয়াজ কত করবে একজন মনীষী, সে যদি শুনতেন যে তার ব্যাপারে কেউ পিছনে গীবত করেছে, বাজার থেকে 1 প্যাকেট বাজার নিয়ে যেতেন, যে বলতেন এই নাও তোমার জন্য বাজার। বলতো কিসের জন্য? বলতো আমি শুনেছি তুমি অমুক জায়গায় আমার গীবত করেছাও, তাই তোমার বাজার নিয়ে আইছি। কেন বাজার আনলেন? কারণ রাসূল বলেছে যদি কেউ গীবত করে গো, তাইলে এই ব্যক্তির আমল নামা থেকে সওয়াবগুলো যার নামে গীবত করে তার আমল নামায় দেওয়া হয়, আর ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো এর আমল নামায় দেওয়া হয়। তুমি আমার কত বড় উপকার করিসাও, আমার গুনাহটা নিয়ে সওয়াব দিছাও, আমি তোমার বাজার করে দেবো না, তে কি করবো? বোঝা গেছে?